আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আয়াতুল কুরসির অনেক ফজিলত হাদিসের মধ্যে এসেছে। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে তার শরীরের মধ্যে ফু দিল, শরীর বন্ধ করলো, তাহলে আয়াতুল কুরসি তার এবং শয়তানের মাঝে পর্দা। শয়তান তাকে কোনো ধরনের অনিষ্ট করতে পারবে না। সে কেমন যেন একটা বন্ধনীর মাধ্যমে শয়তানকে তার থেকে দূরে আসতে বাধা প্রদান করলো। এই জন্য আয়াতুল কুরসি আমরা সবসময় পাঠ করব। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা অবশ্যই পাঠ করব আয়াতুল কুরসি। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার এবং জান্নাতের মাঝে শুধুমাত্র একটা পর্দা ব্যবধান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে পর্দাটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে পর্দাটা হচ্ছে মৃত্যু। অর্থাৎ মৃত্যুর পরপরই 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা সকলে আয়াতুল কুরসি পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। আরেকটি বিষয়, শোয়ার সময় আমরা অনেকেই মোবাইল টিপতে টিপতে শুয়ে পড়ি। বর্তমান আধুনিক যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক চালাতে চালাতে শুয়ে পড়ি। এরপরে আয়াতুল কুরসি তো পড়িই না। অনেকে আয়াতুল কুরসি পারে না, সেটা না হয় বাদে দিলাম। তো ছোট ছোট যে সূরাগুলো আছে, যেগুলোর অনেক ফজিলত, আমরা সেগুলোও পড়ি না। অথচ এই সূরাগুলো যদি আমরা দৈনন্দিন পাঠ করে শুই, তাহলে শয়তানের যাবতীয় অনিষ্টতা থেকে, এমনকি বিভিন্ন ধরনের যে পোকামাকড়, বিষাক্ত পোকামাকড়ের আক্রমণ থেকেও আমরা রক্ষা পাব। যেমন আমরা যদি শোয়ার পূর্বে সূরা ইখলাস এবং সূরা ফালাক ও সূরা নাস, এই 3টা সূরা যদি পাঠ করে হাতের মধ্যে দম দিয়ে ফু দিয়ে শরীরে মুছে দেই এভাবে, তাহলে আমরা নিরাপদ থাকব। প্রতিটা মানুষের শরীরের মধ্যে 9টা ছিদ্র আছে। যেমন আমাদের 2টা কানে 2 ছিদ্র, 2 চোখে 2 ছিদ্র, 4টা, এক নাকের মধ্যে 2টা ছিদ্র, 6টা, মুখ একটা, 7টা, আর মলমূত্র বের হওয়ার নিচে যে 2টা ছিদ্র, এই মোট 9টি ছিদ্র। তো কোনো ব্যক্তি যদি প্রথমে সূরা ইখলাস একবার পাঠ করবে, এরপরে সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার পাঠ করবে, এরপরে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস 3বার পাঠ করে 2 হাতের মধ্যে এভাবে ফু দিবে, হালকা থুতুর মতো, থুতু না মূলত ফু আর কি, এভাবে দিয়ে এরপরে উপর থেকে এভাবে একবার পায়ের নিচ পর্যন্ত এভাবে মুছে দিবে, এরপর আবার পিছন দিক থেকে যতটুকু উঠানো যায় এভাবে মুছে দিবে। এভাবে সে 3বার করবে মোট। অর্থাৎ প্রথমে সূরা ইখলাস, এরপরে সূরা ফালাক, এরপরে সূরা নাস 3বার পড়ে হাতে ফু দিয়ে মুছা দিবে। এরপর আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিয়ে আবার মুছবে। এরপরে আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এভাবে মোট 3বার করবে। করার পরে যদি হয় তাহলে 3 গুণ 3 9 সমান সমান 9। অর্থাৎ সূরা ইখলাস একবার এবং সূরা ফালাক, সূরা নাস, এবার 3বার, 3টি সূরা প্রথম করে ফু দিবে। এবার 3বার করলে 3 3 9 হয়, 9 বার। তো আল্লাহ তাআলা এভাবে আমল করার মাধ্যমে আমাদের যে 9টা ছিদ্র আছে শরীরে, এই সকল ছিদ্রগুলোকে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন, হেফাজত করবেন, যাতে করে শয়তানও প্রবেশ করতে না পারে। এমনিভাবে বিভিন্ন ধরনের পোকামাকড়, কীটপতঙ্গ থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমরা ঘুমিয়ে গেলাম, হঠাৎ দেখা গেল নাক দিয়ে অথবা কান দিয়ে একটা মশা অথবা বিষাক্ত কোনো পোকা ঢুকে গেল, আমাদের কিছু করার থাকবে না। তা আমরা যদি এই আমলটা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন।